আপনার গ্রামে বা আপনার মৌজায় কে জমি কিনলো বা কে জমি বিক্রি করলো বা কোন দাগের জমি কেনা বেচা হলো সমস্ত তথ্য দেখে নিতে পারবেন কয়েক মিনিটে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে। দেখুন, আপনার গ্রামের বা আপনার মৌজার শুধু নয়, আপনি যে কোনো মৌজার দেখে নিতে পারবেন যে সেই মৌজায় কে জমি কিনলো, কে জমি বিক্রি করলো বা কোন দাগের জমি কেনা বেচা হলো সমস্ত কিছু তথ্য আপনি দেখে নিতে পারবেন। এবং সঙ্গে আপনি দেখে নিতে পারবেন জমিটি বিক্রিনামা হয়েছে নাকি দানপত্র হয়েছে। এবং সঙ্গে আপনি এটিও দেখে নিতে পারবেন যে দলিলের যে তথ্য রয়েছে বা দলিলের যে নাম্বার রয়েছে বা দলিলের যে ডিটেলস রয়েছে সমস্ত কিছু দেখে নিতে পারবেন শুধুমাত্র বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে। যদি দেখতে চান বা শিখতে চান তাহলে কিন্তু ভিডিওটি আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, তার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন। ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাদের লিখে দিতে হবে ডাব্লিউবি রেজিস্ট্রেশন, এটি লিখে আপনাদের সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পর আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন wbregistration.gov.in, এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চিং ডিট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। সার্চিং ডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম কয়েকটি অপশন চলে আসবে। এর মধ্যে আপনারা 3 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন সার্চ বাই ট্রানজ্যাক্টেড প্রপার্টি ডিটেলস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন প্রপার্টি ডিস্ট্রিক্ট, এখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে বা জেলার নাম সিলেক্ট করতে হবে। তো আপনার জমিটি যে জেলায় অবস্থিত সেই জেলার নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার ক্ষেত্রে যেটি হবে সেই জেলার নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। জেলার নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাদের প্রপার্টির থানা এটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার যে জমিটি রয়েছে সেই জমিটি কোন থানার অন্তর্গত সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তার জন্য আপনারা সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। সিলেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত থানা রয়েছে সেই সমস্ত থানার নাম চলে আসবে। এবার এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনারা দেখতে পাচ্ছেন লোকাল বডি, এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করা রয়েছে। যদি আপনার জমিটি বা যদি আপনার প্রপার্টিটি মিউনিসিপ্যালিটি এলাকায় হয় তাহলে এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করা থাকবে এবং জমিটি বা প্রপার্টিটি যদি গ্রাম পঞ্চায়েত এলাকার হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার, এবার আপনি কোন বছরের বা কোন সালের ট্রানজাকশন দেখতে চাইছেন বা আপনি যে মৌজার কে জমি কিনলো, কে জমি বিক্রি করলো, কোন দাগের জমি কেনা বেচা হলো সেটি দেখতে চাচ্ছেন সেই সালটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনি 2025-এর দেখতে চান যে 2025-এ এই মৌজায় কে কে জমি কেনা বেচা করেছে সেটি যদি দেখতে চান তাহলে আপনাকে 2025 বসিয়ে দিতে হবে, বা যদি আপনি 2024-এর দেখতে চান তাহলে 2024 বসিয়ে দিবেন। তো আমি 2025 বসিয়ে দিচ্ছি, আমি যেহেতু 2025-এর দেখবো। সাল বা ইয়ার বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়্যার রেজিস্টার্ড, অর্থাৎ কোথায় রেজিস্ট্রেশন হয়েছিল সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনি সিলেক্ট নাও করেন তাও কিন্তু কোনো অসুবিধা নেই, তবে যদি আপনি সিলেক্ট করে নেন তাহলে কিন্তু ভালো। এখানে আপনারা অল দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনি আবারও ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন, রোড উইথ সার্চ এবং মৌজা উইথ সার্চ। এখানে আপনারা মৌজা উইথ সার্চ এই অপশনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে মৌজার যে অপশন সেটি চলে আসবে, এখান থেকে আপনাকে মৌজার নামটি সিলেক্ট করতে হবে। তার জন্য আপনারা এই সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। সিলেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি যে মৌজার দেখতে চাইছেন সেই মৌজার নামটি আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে বা সিলেক্ট করতে হবে। তো আমি সাধারণত যে কোনো একটি মৌজার নাম সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লট নাম্বার, এখানে আপনাদের কোনো কিছু বসার দরকার নেই। আপনারা যদি পুরো মৌজার দেখতে চান তাহলে আপনি মৌজার নামটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে, এই ডিসপ্লে অপশনে ক্লিক করে দেবেন। এবং আপনি যদি নির্দিষ্ট কোনো দাগের দেখতে চান বা আপনি যদি নির্দিষ্ট কোনো প্লটের দেখতে চান তাহলে আপনাকে এখানে প্লট নাম্বার বা দাগ নাম্বার বসাতে হবে। তো আমরা যেহেতু পুরো মৌজার দেখবো সেই ক্ষেত্রে মৌজাটি সিলেক্ট করে রেখেছি, দাগ নাম্বার বা প্লট নাম্বার আমরা বসাবো না। তো আমি এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর ডিসপ্লে অপশনে ক্লিক করে দেই। ডিসপ্লে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপডেটেড ডাটা, এখানে কিন্তু কিছু দলিলের ডিটেলস চলে এসেছে। তো আমরা কি করব, আমরা একটু জুম করে নিব। আমি জুম করে নিয়েছি। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন প্রপার্টি লোকেশন, এখানে প্রপার্টির যে লোকেশন বা যে জমিটি রয়েছে সেটির যে লোকেশন, যেমন ডিস্ট্রিক্ট, থানা, মৌজা, গ্রাম পঞ্চায়েতের নাম সমস্ত কিছু তথ্য দেখতে পারবেন। প্রপার্টি টাইপ এন্ড ট্রানজাকশন দেখতে পারবেন, প্লট নাম্বার এবং খতিয়ান নাম্বার দেখতে পারবেন, এরিয়া প্রপার্টি দেখতে পারবেন এবং আদার ডিটেলস, অর্থাৎ এই আদার ডিটেলসে আপনি এখানে দলিলের তথ্য দেখতে পারবেন বা দলিলের নাম্বার দেখতে পারবেন এবং দলিলের ভলিউম নাম্বার দেখতে পারবেন, দলিলের
পেজ নাম্বার দেখতে পারবেন, রেজিস্ট্রেশন ডেট দেখতে পারবেন, কত তারিখে কমপ্লিট হয়েছে সেটি দেখতে পারবেন, সিরিয়াল নাম্বার দেখতে পারবেন, কোয়েরি নাম্বার দেখতে পারবেন, সমস্ত কিছু তথ্য এখানে দেখতে পারবেন। এবং আরো যদি ডিটেলস দেখতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউ, এই ভিউ অপশনে ক্লিক করে দিবেন। ভিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম এন্ড অ্যাড্রেস, অর্থাৎ জমিটি কে কিনেছে, কে বিক্রি করেছে, অর্থাৎ কে কেনা বেচা করেছে সেটি কিন্তু এখানে দেখতে পারবেন, এবং সঙ্গে তার পিতার নাম, তার অ্যাড্রেস, সমস্ত কিছু এখানে দেখতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এন্ড ট্রানজাকশন, এখানে স্ট্যাটাস এবং ট্রানজাকশন দেখতে পারবেন, অর্থাৎ জমিটি যে কেনা বেচা হয়েছে বা দলিলটি যে হয়েছে সেটি বিক্রিনামা দলিল হয়েছে নাকি দানপত্র হয়েছে বা গিফটেড হয়েছে সেটি কিন্তু আপনি এখানে দেখে নিতে পারবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিড ডিটেলস, এখানে সমস্ত কিছু দলিলের ডিটেলস বা সমস্ত কিছু দলিল নাম্বার এখানে দেখে নিতে পারবেন। এবং আপনি যদি স্ক্রল করে নিচে যান, স্ক্রল করে নিচে যাবেন, আপনি যদি 2025 সালের দেখেন বা 2025 সাল যদি দিয়ে থাকেন তাহলে 2025 সালে যত জমি রেজিস্ট্রেশন হয়েছে সমস্ত কিছু এখানে দেখতে পারবেন, বা যত জমি কেনা বেচা হয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে দেখে নিতে পারবেন। আপনারা স্ক্রল করে নিচে যাবেন, স্ক্রল করে নিচে আসার পর যদি শেষ হয়ে যায় তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার দেওয়া রয়েছে 1 2 3 4, আপনারা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পেজে গিয়ে দেখতে পারবেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে দাগ নাম্বার দেওয়া রয়েছে, আপনি যদি দেখতে চান যে এই দাগের জমি কে কিনেছে বা কে বিক্রি করেছে তার জন্য আপনারা এই ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর যে জমিটি কিনেছে, যে জমিটি বিক্রি করেছে সমস্ত কিছু তথ্য এখানে দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনারা যে কোনো মৌজার জমির ট্রানজাকশন দেখে নিতে পারবেন, যে কবে বিক্রি হলো, কবে কেনা হলো, কোন দাগের জমি কেনা বেচা হলো, সমস্ত কিছু তথ্য দেখে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।